আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এপি কিচেন কর্নার। আজকে আমি চলে এসেছি বাঙালিদের সবচেয়ে প্রিয় সরিষা ইলিশের রেসিপি নিয়ে। সবচেয়ে সহজ উপায়ে এবং অসাধারণ মজাদার এই রেসিপিটি আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমার লাগছে মাঝারি সাইজের একটা রসুন, এরপর দিয়ে দিব আদা, এরপরে দিয়ে দিব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ, হলুদ সরিষা 1 টেবিল চামচ, কালো সরিষা 2 টেবিল চামচ, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন চলে যাব আমি সরাসরি চুলায়। এবারে প্যানে দিয়ে দিব সরিষার তেল। এরপর আমি এই সরিষার তেলের মধ্যে দিয়ে দিব যে পেস্টটা করে রেখেছিলাম। সরিষা ইলিশটা আপনারা প্রায়ই খেয়ে থাকেন। আমার এই রেসিপিটা ফলো করলে খুবই অল্প সময়ের মধ্যে অসাধারণ স্বাদের একটি সরিষা ইলিশ রেসিপি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। দেখুন মশলাটা সুন্দরভাবে কষে গিয়েছে, উপরে তেল উঠে এসেছে। মাছগুলো দিয়ে খুবই আলতো হাতে মাছগুলো মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব। ইলিশ মাছ এমনি অনেক নরম মাছ, যেহেতু কাঁচা রান্না করা হচ্ছে সেহেতু খুব সাবধানে নাড়তে হবে। বেশি নাড়াচাড়া করলে মাছ আর থাকবে না, থাকবে শুধু ঝোল আর কাটা। মাছের সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এবারে মাছগুলোকে সুন্দর করে ঝোলের নিচে ডুবিয়ে দেব। এবারে 2-3 মিনিট সুন্দর করে রান্না করে নিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবারে রেডি আমার সরিষা ইলিশ। বাসায় ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।